আপনারা জানেন আমাদের সবার প্রিয় মহানায়ক উত্তম কুমার কোন বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন আর সেই বাড়িটি কোন পাড়ায় অবস্থিত? যদি জানতে চান, যদি দেখতে চান, তাহলে চলুন আমার সাথে। আজকে আপনাদের দেখাবো সেই বাড়িটি এবং সেই পাড়াটি। চলুন বন্ধুরা। কলকাতার অলিতে গলিতে যে কত মণিমাণিক্য ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আর সেই সব মণিমাণিক্য সন্ধান পেতে গেলে আপনাদের চলে যেতে হবে সেই সব গলিপথে। যেমন আজকে আমরা চলে এসেছি আহিরিটোলা অঞ্চলের 51 নম্বর আহিরিটোলা স্ট্রিট, কলকাতা 7,05,000 এই লাল রঙের দোতলা বাড়িতে। এই দোতলা বাড়িটি হলো উত্তম কুমারের মামার বাড়ি। এই বাড়িতেই জন্মেছিলেন আমাদের সবার প্রিয় মহানায়ক উত্তম কুমার। আপনাদের সেই বাড়িটি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন সেই বাড়িটি। এই যে রাস্তাটি দেখছেন, এই রাস্তার নাম হলো বিকে পাল এভিনিউ। উত্তর কলকাতার একটি অত্যন্ত জনপ্রিয় রাস্তা। এই রাস্তার বাঁদিক দিয়ে গেলে সোজা চলে যাওয়া যাবে রবীন্দ্র সরণি পেরিয়ে সেন্ট্রাল এভিনিউতে, আর ডান দিক দিয়ে গেলে চলে যাওয়া যাবে আহিরিটোলা ঘাটে। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি তার উল্টো দিকে একটি তরুণদ্বার দেখছেন। তরুণদ্বারটি আপনারা দেখাচ্ছি ক্লোজে নিয়ে এসে। দেখুন, এখানে লেখা রয়েছে মহানায়ক উত্তম কুমারের জন্মস্থান এবং স্বামী অভেদানন্দজি মহারাজের জন্মস্থান। এই ছোট্ট অঞ্চলটায় দুজন প্রখ্যাত বাঙালির জন্মস্থান। একজন হলেন মহানায়ক, আরেকজন হলেন মহাপুরুষ। মহানায়ক উত্তম কুমারের লেখাটা আপনাদের দেখালাম। এইবার দেখাচ্ছি আপনাদের স্বামী অভেদানন্দজি মহারাজের জন্মস্থান যে অংশ লেখা রয়েছে বোর্ডে, সেই অংশটি আপনাদের দেখাচ্ছি। আর এই যে তার নিচ দিয়ে যে সরু পথটি চলে গেছে, এই পথ দিয়ে আজকে আমরা পৌঁছে যাব উত্তম কুমারের মামা বাড়িতে বা উত্তম কুমারের জন্মস্থানে। আপনারা দেখছেন রাস্তার ধারে বড় একটি ঝাঁকড়া গাছ, আর তার পাশ দিয়ে এই যে গলিপথটি চলে গেছে পাড়ার ভেতর দিকে, এই গলিপথ দিয়ে আমরা ঢুকবো। একেবারে উত্তর কলকাতার টিপিক্যাল পাড়া বলতে যা বোঝায়, এই পাড়াটি সেই রকমই একটি পাড়া। অপ্রশস্ত গলিপথ, চারিদিকে বাড়ি, মানুষজন, গাড়ি, দোকানপাট সব রয়েছে। এবার আমরা দেখাচ্ছি গলিপথে ঢোকার মুখে একটি সাবেকি আমলের বাড়ি। এই যে দোতলায় অর্ধ বৃত্তাকার বারান্দা, এই ধরনের বারান্দা বা এই ধরনের বাড়ি উত্তর কলকাতার পুরনো পাড়ায় এই বাড়ি হামেশাই দেখা যায়। এইবার আমরা এই বাঁদিকদের গলিপথে ঢুকবো। ডান দিকে যে লাল রঙের দোতলা বাড়িটি দেখছেন, ওপরে কাঠের চিক রয়েছে বারান্দায় আর খড়খড়ি দেওয়া জানলা রয়েছে, সেই বাড়িটি হলো উত্তম কুমারের মামা বাড়ি। তার জন্ম হয়েছিল 1926 সালে 3রা সেপ্টেম্বর তারিখে, আর এই বাড়িতেই তিনি জন্মেছিলেন। এই যে লাল রঙের বাড়িটি দেখছেন, এই বাড়িতেই। তার বাবার নাম সাতকড়ি চট্টোপাধ্যায় আর মায়ের নাম চপলা দেবী। আর উত্তম কুমারের আসল নাম যে অরুণ কুমার চট্টোপাধ্যায় ছিল, সেটা আপনারা সকলেই জানেন। এবার আপনাদের দেখাবো এই বাড়ির প্রধান প্রবেশদ্বারের বাঁদিকে একটি প্রস্তর ফলক রয়েছে, যেখানে উত্তম কুমারের ছবি এবং তার পরিচয় সম্পর্কে কিছু কথা লেখা আছে। সেই ফলকটি আপনাদের ক্লোজে নিয়ে এসে দেখানোর চেষ্টা করছি। এই বাড়িটি হলো উত্তম কুমারের দাদু অর্থাৎ তার মায়ের বাবা কালীপ্রসন্ন মুখোপাধ্যায়ের বাড়ি। এই বাড়িতে এখনো উত্তম কুমারের মামাবাড়ি সম্পর্কিত ভাইয়েরা এবং তাদের পরিবারেরা বসবাস করেন। এবারে উত্তম কুমার সম্পর্কে দু একটা কথা বলার চেষ্টা করি। আচ্ছা, সত্যি করে বলুন তো, উত্তম কুমার সম্পর্কে নতুন করে কি আর কিছু বলার আছে? আমরা যারা বাংলায় বাস করি, বাংলায় কথা বলি, বাংলা ছবি দেখি, বাংলা সংস্কৃতির খোঁজখবর রাখি, তাদের কাছে উত্তম কুমার সম্পর্কে কি আর নতুন করে কিছু বলার আছে? সবই সবার জানা, সবার মুখস্থ বলতে গেলে। আর শুধু বাংলায় কেন, বাংলার বাইরে, ভারতবর্ষের বাইরে যেখানে যত বাঙালি আছে, তাদের সবার কাছে উত্তম কুমার এক অতি পরিচিত মানুষ। একদিকে যেমন তিনি মহানায়ক, আর অন্যদিকে তিনি আমাদের ঘরের মানুষ, কাছের মানুষ। সে সময় সমস্ত বাংলায়, এমনকি বাংলার বাইরেও এমন কোনো বাঙালি মেয়ে ছিল না যে তাকে স্বপ্নে বা কল্পনায় প্রেমিক রূপে ভাবেনি। সেক্ষেত্রে বয়সের কোনো সীমারেখা ছিল না। সবাই তার রূপে আকৃষ্ট হয়ে, গুণে মুগ্ধ হয়ে প্রেমে পড়ে যেত। আর ছেলেরা, তারাও তাকে গুরুর আসনে, হিরোর আসনে বসিয়ে দিয়েছিল। পর্দায় তাকে দেখলেই হলের মধ্যে গুঞ্জন শুরু হয়ে যেত, গুরু গুরু রবে।
নমস্কার, আমি এখন দাঁড়িয়ে আছি উত্তম কুমারের জন্মস্থান 51 আহিরিটোলা স্ট্রিট। এটা উত্তম কুমারের মামাবাড়ি। আমাদের সবার প্রিয় মহানায়ক উত্তম কুমার, সেই উত্তম কুমারের জন্মস্থান উত্তম কুমারের মামাবাড়িতে আমি এখন দাঁড়িয়ে আছি। আমার সামনে দাঁড়িয়ে আছেন উত্তম কুমারের মামাবাড়ির এক আত্মীয়। আমি তার সঙ্গে একটু কথা বলে নেব। দাদা নমস্কার, আপনার নামটা যদি একটু বলেন। হ্যাঁ, সুজিত মুখার্জি। আচ্ছা, আপনি উত্তম কুমারের সম্পর্কে কে হন? আপনি উত্তম কুমারের সেজ মামার ছোট ছেলে। আচ্ছা, আপনি উত্তম কুমারকে কি ছোটবেলায় দেখেছেন নিশ্চয়ই? আপনার সেই অভিজ্ঞতার কথা যদি একটু বলেন। আগে পুজো হতো তো, দুর্গা পুজো হতো আমাদের বাড়িতে, আসতো অষ্টমীর দিন আসতো। আচ্ছা, মানে উনি নায়ক হবার পরেও উনি দুর্গাপুজো অষ্টমীতে এ বাড়িতে আসতেন? আচ্ছা, লাস্টের দিকে আসতো না, লাস্টের কত বছর 10 বছর হলে আসতো। আচ্ছা, উনি তো 1980 সালে মারা গেছেন 24শে জুলাই। খুব পপুলার হয়েছে তো, আসা খুব ঝামেলা। হ্যাঁ, এলেপরই ওনাকে দেখার জন্য প্রচুর লোক জড়ো হয়ে যেত, সেটা একটা সমস্যা। সেই জন্য উনি আর আসতেন না এখানে। আমার থেকে অনেক বয়সে বড় ছিল। উত্তম কুমার আপনার থেকে বয়সে বড় ছিল? হ্যাঁ, অনেক বড়। আচ্ছা, যাক, অনেক বড়। আচ্ছা, আপনি তখন ছোট যখন উত্তম কুমার এখানে আসতেন দুর্গাপুজোতে? আপনি দেখতেন উত্তম কুমারকে? হ্যাঁ, মানে সেই মানুষটা, যে মানুষটাকে দেখার জন্য সারা বাংলার মানুষ মানে পাগলের মতো ছুটতো, সেই মানুষটাকে আপনারা দেখেছেন সামনে থেকে? এটা আবেগে আমার গলা বুঝে আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে একটু বিরক্ত করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার তরফ থেকে এইটুকু শুভেচ্ছা এবং নমস্কার রইল। নমস্কার, ভালো থাকবেন। নমস্কার, আমি এখন দাঁড়িয়ে আছি উত্তম কুমারের জন্মস্থান আহিরিটোলায়, উত্তম কুমারের মামাবাড়িতে। আপনারা বাড়ির গায়ে ফলকে দেখতে পাচ্ছেন। আমি এই আহিরিটোলার মানে 51 আহিরিটোলা স্ট্রিটের এই আহিরিটোলা পাড়ার একজন পুরনো বাসিন্দা, একজন বয়স্ক বাসিন্দা, সিনিয়র মানুষকে পেয়ে গেছি। তার কাছ থেকে উত্তম কুমার সম্পর্কে আমি একটু দুটো কথা জেনে নিই। দাদা, আপনার নামটা একটু বলবেন? বাসুদেব মান্না। বাসুদেব মান্না। আচ্ছা, এখানে আপনি উত্তম কুমারকে দেখেছেন? হ্যাঁ, বছরে 2বার আসতো উনি। আপনার অষ্টমীর দিন, দুর্গাপুজোর অষ্টমীর দিন। আচ্ছা, প্রত্যেক বছরই আসতেন? প্রতি বছরই আসতো। আপনি সচক্ষে দেখেছেন উত্তম কুমারকে? নিজে দেখেছি। আপনার দেখার অভিজ্ঞতাটা একটু বলুন। দেখেছি মানে উনি নিজে পাঞ্জাবি ধুতি পরে আসতেন, আর কোনো কোনো সময় পাঞ্জাবি পায়জামা করতেন। তরুণ কুমারও আসতো সঙ্গে, দুই ভাই আসতো, দাদা ভাই সঙ্গে। তো মানে গাড়ি দেখলেই তো প্রচুর লোক জড়ো হয়ে যেত? জড়ো হয়ে যেত মানে রাস্তায় লোক চলা বন্ধ হয়ে যেত। রাস্তায় লোক চলাচল বন্ধ হয়ে যেত। আচ্ছা, তো আর কি হতো? আর তখন যারা সাধারণ মানুষ এখানে যারা থাকতেন তাদের সঙ্গে উনি কি কথা বলতেন? কথা বলতে চাইলে? বলতেন না, উনি বাড়িতে ঢুকে যেতেন। ওনাকে দেখলেই তো লোকে জমে যেত, লোক জমে যেত। ওই জন্য আর কথা বলার সুযোগ পেতেন না। আচ্ছা, কিন্তু যখন ঢুকে যেতেন ভেতরে তখন তো বাইরে প্রচুর লোক অপেক্ষা করতেন যে তাকে মানে যখন বেরোবেন তখন একবার এক ঝলক দেখার জন্য বেশি লোক জড়ো হয়ে যেত, তাই তো? আচ্ছা, আপনি লাস্ট কবে দেখেছেন আপনার কি মনে আছে? লাস্ট মারা যাবার 2 মাস আগে দেখেছি। এখানে এসেছিলেন 2 মাস আগে মারা যাবার? আচ্ছা, মানে উনি দেখতে কেমন ছিলেন একটু বলুন না। আমরা তো জানি ফর্সার উপরে, বেশ গায়ের রং অনেক ফর্সা। আচ্ছা, উনি কোর্ট কমিশনে চাকরি করতে করতেই ওনার ওইখান থেকেই দীক্ষা পেলেন। আচ্ছা, উত্তম কুমার নামটা। আচ্ছা আচ্ছা, মানে যখন ধুতি পাঞ্জাবি পরে আসতেন তখন তো একটা রাজপুত্রের মতো লাগতো দেখতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা, আপনার নামটা? মান্না। বাসুদেব মান্না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানি। ভালো থাকুন। নমস্কার। নমস্কার, আমি এখন দাঁড়িয়ে আছি 51 আহিরিটোলা স্ট্রিটে উত্তম কুমারের মামাবাড়িতে, যেখানে উত্তম কুমার জন্মগ্রহণ করেছিলেন। আমি পেয়ে গেছি তার মামাবাড়ির তরফের আরেক আত্মীয়কে। দাদা, আপনাকে অনেক নমস্কার জানাই। আপনার নামটা যদি একটু বলেন? সঞ্জীব কুমার মুখার্জি। আচ্ছা, আপনি তো উত্তম কুমারের থেকে অনেক ছোট বলছেন। সে হয়েছে। আচ্ছা, কিন্তু যথেষ্ট বড় বয়সে আমার যখন 30 বছর বয়স তখনও মারা গেছে।
আচ্ছা সেসব দেখা সাক্ষাৎ কথাবার্তা সবই আচ্ছা। করেছিল তো যা হয় সেই রিলেশনটা হয়, বন্ধুত্ব রিলেশন আচ্ছা না, বেশিরভাগ অস্ট্রেলিয়ান। আচ্ছা 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 আপনারা কি উত্তম কুমারের বাড়িতে যেতেন? হ্যাঁ, লক্ষ্মী পুজোর সময় যেতাম, অন্য সময় যেতাম। লক্ষ্মী পুজোর সময় গিয়ে নেমন্তন্ন রাখতো, থাকতাম, পরের দিন আসতাম, এরকম প্রচুর। আচ্ছা লক্ষ্মী পুজোর সময় আপনি ওনাদের বাড়ি আপনারা আপনারা হ্যাঁ আপনারা ওনাদের বাড়ি যেতেন। আচ্ছা সেদিন থাকতেন আবার তারপরে আসতেন, মানে খুব হইচই হতো। আর মানুষটা কেমন ছিল? বাড়িতে যে চরিত্র ট্রেনের চরিত্র বোঝা যেত না, হয়তো ভাবতাম মাঝে মাঝে এই লোকটাই অভিনয় করে। আচ্ছা আচ্ছা খুব সাধারণ সিম্পল, মনেই হতো না যে মানে অনাড়ম্বর বা মানে বাড়িতে মনে হতো একটা মানে একদম মানে সাধারণ মানুষ যেমন হয় আর কি, বাড়িতে একজন সেরকম। খুব কথা বলতে ভালোবাসতেন, বেশি বেশি কথা বলতেন না, কিন্তু মানে আমোদ প্রিয় বা আমোদে মানুষ ছিলেন। প্রিয় ছিলেন, গান বাজনা ভালোবাসতেন, গান বাজনা ভালোবাসতেন। প্রিয় ভালো গান গাইতেন। আমরা ছোটোবেলায় গেলে বলতাম গান টান গাওয়া শুনি, আচ্ছা সেসব বলতাম। আচ্ছা এরকম সম্পর্ক ছিল, একটা গান গাইবে ভালো গাই, এই বইটার গান শোন বলে সেখানে শুনে শোনাতো, সেরকম ছিল। যে বকা বেশি বকা শেষ। আচ্ছা ও মানে আপনাদের সামনে গানও গিয়েছিলেন হ্যাঁ, ওই লক্ষ্মী পুজোর সময়? না না না, এমনি যখন অন্য সময় ছিল। অন্য সময় যখন দেখা সাক্ষাৎ হতো বিভিন্ন পারিবারিক অনুষ্ঠানে? না না, এমনি এমনি? এমনি যেতাম তো, আমরা তো মাঝে মাঝে যেতাম। ও আপনারা এমনি যেতেন মাঝে মধ্যে ওনার বাড়িতে, তখন দেখা হলে গান টানে গানের আসরও বসতো? গান গাইতাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাই। ভালো থাকবেন। হ্যাঁ, যে কথা বলছিলাম, পর্দায় তার উপস্থিতি হলশুদ্ধ সবার দৃষ্টি কেড়ে নিত, এমনই ছিল তার স্ক্রিন প্রেজেন্স। আর তার জনপ্রিয়তার কথা, সে কথা আর নতুন করে নাইবা বললাম। বাংলা ছবির মহানায়ক একজনই, তিনি হলেন এক এবং অদ্বিতীয় উত্তম কুমার। সত্যজিৎ রায়ের নায়ক ছবিতে প্রধান চরিত্রে উত্তম কুমারের নির্বাচনই প্রমাণ করে দেয় তিনি মহানায়ক। সেই ছবির একটি সংলাপ আজও কানে বাজে, আই উইল গো টু দ্য টপ, দ্য টপ, দ্য টপ। তিনি মহানায়ক হলেও তার পা কিন্তু ছিল মাটিতে, তাই তার শ্রদ্ধা, ভালোবাসা আর আন্তরিকতার কোনো অভাব ছিল না। যারাই তাঁর সংস্পর্শে এসেছিলেন তারাই তার ব্যক্তিত্বে, ব্যবহারে, আচরণে মুগ্ধ হয়েছেন, আপ্লুত হয়েছেন। 1980 সালে 24শে জুলাই মাত্র 54 বছর বয়সে তিনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন। তার শেষ ছবিটি ছিল ওগো বধূ সুন্দরী। সেই ছবির শুটিং তিনি শেষ করে যেতে পারেননি। ছবিটা যেদিন হলে মুক্তি পেয়েছিল সেদিন সমস্ত বাঙালি চোখের জল লুকিয়ে, বুকের কষ্টটাকে চাপা দিয়ে সেই ছবিটা তারা দেখেছিল। আর হল থেকে বাইরে বেরিয়ে এসে ভেবেছিল আর তার কোনো নতুন ছবি হলে মুক্তি পাবে না, আর তারা তার নতুন কোনো ছবি দেখতেও পাবে না। ভাবতে অবাক লাগে, তার জনপ্রিয়তা এতটাই ছিল যে তার মৃত্যুর বহু বছর পরেও দূরদর্শনে তার কোনো ছবি দেখানো হলে রাস্তায় কোনো লোক খুঁজে পাওয়া যেত না। সমস্ত পাড়া কেমন যেন নির্জন হয়ে যেত। সারা বাড়ি শুদ্ধ মানুষ, ছোট বড়, পুরুষ মহিলা, সবাই তখন টিভির সামনে বসে মন্ত্রমুগ্ধের মতন দেখছেন উত্তম কুমারের অভিনয়। এমনই ছিল তার জনপ্রিয়তা। ভাবতে অবাক লাগে, এই পথ দিয়ে, এই চৌকাঠ ডিঙিয়ে, এই দরজার ভেতর দিয়ে তিনি বাড়ির ভেতর প্রবেশ করতেন, এই বাড়িতে যাতায়াত করতেন। সেই বাড়ি, যে বাড়িতে উত্তম কুমারের পদধূলি পড়েছিল, জন্ম হয়েছিল উত্তম কুমারের। আজ সেই বাড়িটিকে দেখতে পেয়ে সত্যি কথা বলতে আজকে আমি ধন্য, আজকে আমি আপ্লুত, তৃপ্ত। বন্ধুরা, আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন।